না বুঝার আবার কোনো কারণ নাই, যারা চেষ্টা করতেছে ওরা বুঝে ফেলতেছে না। তো তোমাদের চেহারা দেখে কি আমি বুঝতেছি না? যারা বুঝার চেষ্টা করতেছে বুঝে ফেলতেছে। বসো বসো বসো, কাছে চলে আসো, কাছে চলে আসো, কাছে চলে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি পড়া শিখোনি, পড়া শিখোনি, তফসির আলান শিখোনি, পারো তো ইনশাল্লাহ। চেষ্টা করলে তো আস্তে আস্তে এসে যাবে, কারণ না ও তো এখনো ছোটো, তো ও তো এখনো আলিম মাত্র সেকেন্ড ইয়ারে, তারপরেও পারবে, না পারার কোনো কারণ নেই, পারবে ইনশাল্লাহ। আর এমনিও 1 বছর পরে তুমি ইয়াতে যাচ্ছ না, কোথায় এই ফাদিলের তফসির আলানের ক্লাসে যাচ্ছ না, পারবে, না পারার তো কিছু নেই। আস্তে 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 যেটা বুঝতেছি না সেটা যদি বুঝে নিই, যেটা বুঝতেছি না সেটা যদি বুঝে নিই, দেখবেন এক ফাড়া 1.5 ফাড়া করলেই অনেকটা সহজ হয়ে যাবে। 1.5 ফাড়া করে ফেললেই এখন তো ইনশাআল্লাহ আধা ফাড়া হয়ে যাচ্ছে। আর এক ক্লাস বসলে কি হয়ে যাবে? আধা ফাড়া হয়ে যাবে। তো এই 1.5 ফাড়া অনেক গেলে দেখবে একদম তোমরা যখন তর্জ বুঝে যাবে তফসিরে আলানের সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে আমরা ওয়া আম্মা মকতুলু গায়রে হাউলাই, এখান থেকে না ওয়া আম্মা মকতুলু এটা পড়াইছিলাম, এর আগের পড়াটা ক্লিয়ার হয়ে গেছে। বলো না, না হলে বলো। লাইভ আসে না, লাইভ তো আমার জিনিস না, লাইভ তো আমার জিনিস না, লাইভ আমার কি? লাইভের কথা বাদ দাও, লাইভটা কোনো আমার বিষয় না। তোমরা করতেছো, তোমাদের দরকার, করতে পারলে করো, না করলে বাদ দাও। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা খেয়াল করো, খেয়াল করো। ওই ওই ওয়ায়াশমালুল মাইয়াতা আল জরিহা ফিল মারাকাতি, ঠিক আছে না? আচ্ছা, লিআন্নাহু মুসলিমুন মকতুলুন যুলমান ওয়ালাম ইয়াজিলি বিকতলিহি মালুন, ওয়া এটা ওয়ায়াশমালুল মাইয়াতা, এটা জিনিসটা এখন আমাদেরকে আবার, কারণ এগুলো সেনের মতো, এখন ওয়ায়াশমালুল মাইয়াতা আল জরিহা এটা সামেল করতেছে, কে করতেছে রে? এটা নিশ্চয়ই একটা আগের এই সমস্যাটা এই জন্য হয়ে যায়নি। ওইগুলো তো আবার, তা আমি যদি তোমাদেরকে এখন বলি ওয়ায়াশমালুল মাইয়াতাল জরিহা ফিল মারাকাতে, সামেল করতেছে, কে করতেছে সেটা না বললে ফাইল ছাড়া কি ফেল বলা যায়? এখন ফাইল বলতে গেলে আরও ঘুরে যেতে হবে। এটা কোথা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, ওই কই সংজ্ঞা, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাম মিন গায়রি যিকরিল হাদিস ওয়াল বিদান ফিল মারাকা ফায়াশমালু কতিলাল মুশরিকিন ফায়াশমালু ফাইন্না কতিলাহুম তারিফুল হাসান নূর ওয়াইন, ওই অর্ধ উরুদঙ্গু করে যাতে যাতে সেনের মতো উরুদঙ্গু করিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই ধরো, তাতে ধরো, তাতে ধরো ওয়া ফাত তারিফুল হাসান, এই ফাত তারিফুল হাসান এখানে যেটা হচ্ছে, অর্থাৎ আমাদের যিনি সারে তিনি বলে দিয়েছেন যে মাতেনের ভারতের মধ্যে একটু এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, তো তিনি এই জন্য বলছেন যে ফাত তারিফুল হাসান, ফাত তারিফুল হাসান, তখন সুন্দর এই ফাত তারিফুল হাসান। আর তোমাদের জন্য আমি আবার 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 পরে যাওয়ার সময় যদি বা তাড়াতাড়ি বলছি, তাড়াতাড়ি বললেও তো জিনিসটা সহজ হয়ে গেছিল। তা আবার যাওয়ার সময় তোমাদেরকে তাড়াতাড়ি করে একবার বলে দিলাম না, লাইভের কথা বলি না, তোমরা কি লাইভ দেখে দেখে আবার শিখো? তোমরা নিজেরা নিজেরা শিখে ফেলবে। ফাত তারিফুল হাসান, লাইভ দেখে লাইভের মধ্যে বেশি বেশি একটা শব্দ তোমার বুঝে আসতেছে না, অফারক অবস্থায় দেখবে দেন লাইভেটা আবার শুরু থেকে বিসমিল্লাহ করে শোনার কি দরকার আছে? ওই ধরো ফাত তারিফুল হাসান, ওই খেয়াল করো, ফাত তারিফুল হাসান, ওই ধরো তারিফে হাসান, সুন্দর তারিফ হবে। আল মুজস, আল মুজস ওয়া আল মুজস, যেটা কি সংক্ষিপ্ত, যেটা সুন্দর এবং সংক্ষিপ্ত তারিফ। সংক্ষিপ্ত মানি এবারতে সংক্ষেপ হবে নি, কিন্তু কথা সব চলে আসবে, এটাকে বলা হয় তারিফে হাসান মুজস, তারিফে হাসান মুজস। ফাত তারিফুল হাসান, ফাত তারিফুল হাসান, সুন্দর তারিফ। আল মুজস, যেটা কি সংক্ষিপ্ত। মা উহা ওয়া তারিফে হাসান, যেটা মুজস, তারিফে হাসান যেটা কি মুজস, সেটা হলো মা উহা। কুলতু, যেটা আমি বলেছি, ফিল মুখতসরে, কোথায়? মুখতসর কিতাবের মধ্যে যেটা আমি বলেছি। ওহুয়া, সেটা হলো মুসলিম। ওয়া তারিফ দিচ্ছে রে, শহীদের তারিফ দিচ্ছে রে।
আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি এখানে এটা শহীদের হলো কুল্লিয়াতান তারিফ না, এটা মানে শহীদের কোনো একবারে সমস্ত শহীদের তারিফ না, যেখানে একটা গোসলের বিধান দেব। এটা তো কিতাবু সলাত না, এখানে শহীদের আলোচনা আনবে কেন? এটা তো কিতাবু সলাত, শহীদের আলোচনা জিহাদ এনে যাবে বেশি বেশি। এটা তো আনছে রে, কারণ শহীদের নামাজে জানাজার ব্যাপার আছে, কাফন দাফনের ব্যাপার আছে। তাহলে এই দৃষ্টিকোণে এখানে যে অংশ জড়িত সেই অংশ আনছে রে, অর্থাৎ কোন কোন শহীদকে গোসল না দিয়াইয়া জানাজা পড়া হবে, এইটা আনছে এখানে। এই জন্য যেই শহীদে গোসল ওয়া শহীদের যেই কাপড়গুলো আছে এইগুলো গিয়া যাবে না, বাদ যাবে না, থাকবে, গোসলও দেওয়া হবে না, এই শহীদগুলো এখানে আনছেন। কথাটা বোঝা গেছে? এখানে একবারে কোনো আমভাবে উমুমিয়তের মাধ্যমে কোনো শহীদের সংজ্ঞা এখানে আনেন। তো এখন আসো তারিফুল হাসান আল মুজজ মা ওহা কুলতু, যেটা আমি বলেছি ফিল মুখতসর কিতাবে, ওহুয়া সেটা হলো শহীদ হলো ওহুয়া মানে শহীদ, মুসলিমুন মুসলিম, তোয়াহিরুন তোয়াহের, তো ওয়া এখন তোয়াহের বলছে, তো গাইরে তাহের কি শহীদ হবে না? শহীদ হবে, গোসল দেওয়া হবে দেন, গোসল দেওয়া হবে দেন, শহীদ হবে না? তুমি ধরো ওহুয়া মুসলিমুন সেটা হলো মুসলমান, তোয়াহিরুন এটা পবিত্র, বালিগুন বালেক না বালেক কি শহীদ হবে না? বালেগুন বালেক, কুতিলা জুলমান সেটাকে জুলুম করে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। ওয়ালাম ইয়াজিব বিহি, এই হত্যার দ্বারা ওয়াজিব হয় না, এই হত্যার দ্বারা ওয়াজিব হয় না। মালুন কি মাল, এই হত্যার দ্বারা মাল কি হয় না? ওয়াজিব হয় না। আচ্ছা, তাহলে এখন এইটা মা হতেন ফিল মুখতসরে ফিল, ও আচ্ছা, ওয়ালাম ইয়াজিব বিহি মালুন ওয়ালাম ইয়ারতাসা, এবং কি করা হয় না? ওলাম ইয়ারতাসা দুনিয়াবি ফায়দা সে অর্জন করেনি, ঠিক আছে না? মিন গাইরে জিকিরিল হাদিদাতে ওয়াল বিজদানে ফিল মারাকা। ওয়া এখানে কি বলছেন? এতটুকু মধ্যে সংজ্ঞা শেষ। তবে এই সংজ্ঞার মধ্যে মিন গাইরে জিকিরিল হাদিদা, লোহা দিয়ে মারার কথা উল্লেখ করা হয়নি। তারপর আরেকটা কি, যেটাকে যুদ্ধের ময়দানে পাওয়া গেছে এইটাও উল্লেখ করা হয়নি, কিন্তু আগের তারিফের মধ্যে মিন গাইর জিকিরুল হাদিদাও ছিল, আবার যুদ্ধের ময়দানে পাওয়া যাওয়ার বিষয়ও ছিল। কিন্তু এই সংখ্যার মধ্যে মিন গাইরে জিকিরিল হাদিদা, লোহার কথা উল্লেখ করা ব্যতীত, ওয়াল বিজদানে কিসের কথা? পাওয়া যাওয়ার কথা উল্লেখ করা ব্যতীত। কোথায় পাওয়া যাওয়া? ফিল মারাকাতে, যুদ্ধের ময়দানে পাওয়া যাওয়ার কথা উল্লেখ করা ব্যতীত। তাহলে ফায়াস মালু আমার এই সংজ্ঞাটি অন্তর্ভুক্ত করবে কতিল আল মুশরিকিনা, মুশরিকদের, ও কতিল আল মুশরিকিনা মুশরিকদের হত্যাকৃত, মুশরিকরা যদি একজনকে হত্যা করে, এই মুশরিকদের হত্যাকৃতও কি করবে? মুশরিকরা যাকে হত্যা করেছে মুশরিকদের হত্যাকৃতরই, কিছুক্ষণ আগেই বলছিলাম কতিল, কোথায় বলছিলাম যে জালানী শরীফে কতিল শব্দ বলছি না? কতিল মানে কি বলছিলাম? মকতুল বলি নাই? কতিল মানে কি বলছিলাম? এই কতিলেরই। তো খেয়াল করে, এই জন্য তো এক জায়গার শব্দ আর জায়গায় ব্যবহার হয়, শব্দ তো নতুন আসবে না, ওগুলো ভরে ফেলে হয়ে যায়। আর জালানী শরীফে তোমরা একটু আরবি প্রতিশব্দগুলো শিখবে, এখানে প্রতিশব্দ বেশি, প্রতিশব্দ অর্থাৎ আরবিতে কথা বলার জন্য জালান একদম বেশি দরকার, এখানে আরবি শব্দ বেশি। তাহলে খেয়াল করো, ফায়াস মালুল ফায়াস মালু সংজ্ঞাটি অন্তর্ভুক্ত করবে কতিল আল মুশরিকিনা, মুশরিকদের মাধ্যমে যা হত্যা করা হয়েছে, মানে মুশরিকদের হত্যাকৃত, ও আহালিল বগিয়ে এবং রাষ্ট্রদ্রোহীদের হত্যাকৃত, ও কুত্তাইত তরিকে এবং ডাকাতদের হত্যাকৃত, বিআইয়া আলাতিন যেই যন্ত্র দিয়েই হোক না কেন, বিআইয়া আলাতিন যেই যন্ত্র দিয়েই কতালুহু তারা তাকে হত্যা করুক, সবাই কি হবে? অন্তর্ভুক্ত হবে। ওয়াস মালু আমার এই সংজ্ঞাটিও অন্তর্ভুক্ত করবে আল মইয়াতা, ওই মইয়তকে, আল জরিহা যেটা কত, ফিল মারাকাতে যুদ্ধের ময়দানে। ওয়া খেয়াল করো, যেই ব্যক্তিটা মৃত অবস্থায় এবং কত অবস্থায় পাওয়া গেছে, ঠিক আছে না? আমার এই সংজ্ঞাটি সেটাকেও কি করবে? বল, দেখো না সংজ্ঞা যেটা দিছে এই সংজ্ঞায় তুমি উল্লেখ করতে সামিল করতেছে কিনা দেখো না। ওয়াস মালু আমার এই সংজ্ঞায় অন্তর্ভুক্ত করবে আল মইয়াতা মৃত ব্যক্তিকে, আল জরিহা যে কি আঘাতপ্রাপ্ত, ফিল মারাকাতে যুদ্ধের ময়দানে।
লিয়ান্নাহু মুসলিমুন, কেননা সে তো মুসলমান, আবার মকতুলুন জুলমান, সে তো ওই জুলুমের মাধ্যমে মকতুল হয়েছে। ও যুদ্ধের ময়দানে লাশ একটা পাওয়া গেছে মৃত, আবার এখানে তার মধ্যে কতও দেখা যাচ্ছে, তাহলে কি বোঝা যাচ্ছে না ওকে যে জুলুম করে কাফের মুশরিকরা হত্যা করেছে, এটা কি সেখানে বোঝা যাচ্ছে না? ধরো লিয়ান্নাহু মুসলিমুন, ওয়া আমার এই সংজ্ঞাটিয়ে আল মইয়াতা, ওই মইয়তকেও অন্তর্ভুক্ত করবে, আল জরিহা, যে আঘাতপ্রাপ্ত, ফিল মারাকাতে, যুদ্ধের ময়দান, লিয়ান্নাহু, কেননা সে মুসলিমুন মুসলমান, মকতুলুন হত্যাকৃত, জুলমান অন্যায়ভাবে, ওয়ালাম ইয়াজিব, আর ওয়াজিব হবে না, বেকতলিহি, তার কতলের দ্বারা, মালুন মালও, কারণ ওয়া আগেই বলা হয়েছে যেই কতলের দ্বারা মাল ওয়াজিব হবে, সে কিন্তু এখানে যেই শহীদের কথা বলবে সেই শহীদে অন্তর্ভুক্ত হবে না, কারণ তাকে তো গোসল দেওয়া হবে, তাকে কি দেওয়া হবে? গোসল দেওয়া হবে। বলি ওয়ালাম ইয়াজিব, এই ওয়ালাম ইয়াজিব ওয়াজিব হবে না, বেকতলিহি, এটা খেয়াল করো, ওয়ালাম ইয়াজিব এটা কার দ্বারা, কার সাথে সম্পৃক্ত? ওই লিয়ান্নাহু মুসলিমুন মকতুলুন জুলমান, যে যুদ্ধের ময়দানে কত অবস্থায় যাকে মইয়ত পাওয়া গেছে, যেই মইয়তকে যুদ্ধের ময়দানে কত অবস্থায় পাওয়া গেছে, তাহলে এটা হলো, এটাও শহীদ। বলে কেন? লিয়ান্নাহু মুসলিমুন, সে মুসলমান, আবার মকতুলুন, তাকে হত্যা করা হয়েছে, জুলমান অন্যায়ভাবে, আরও কি ওয়ালাম ইয়াজিব, এবং ওয়াজিব নয়, বেকতলিহি, তাকে হত্যার মাধ্যমে, মালুন মাল, যে হত্যা করেছে তাকে কি ওয়া এই মইয়তের অভিভাবককে কি মাল দিতে হবে? অর্থাৎ তার ব্যাপারে দিয়ত ওয়াজিব হবে না, কারণ আমাদের কথা চলতেছে রে, এই শহীদটা এমন হইতে হবে যার মৃত্যুর সাথে দিয়ত জড়িত নাই। দিয়ত, দিয়ত মানে মুক্তিপণেরই, তো মুক্তিপণ আদায় কে করে মইয়তের এই হত্যাকারীর হত্যাকারিয়ে দিতে হবে, কাকে দিতে হবে? মইয়তের ওয়ারিসদেরকে, মইয়তের ওয়ারিস। কিন্তু এই ধরনের মকতুলের ক্ষেত্রে দিয়ত নাই, দিয়ত নাই। তাহলে ওয়ালাম ইয়াজিব, এবং ওয়াজিব হবে না, বেকতলিহি, তাকে হত্যার মাধ্যমে, মালুন মাল। এখন কথা তোমাদের ক্লিয়ার হয়েছে? কথা তোমাদের ক্লিয়ার হয়েছে নি? আচ্ছা বস, এটা উপরে রাখো। এখন ওয়াম্মা মকতুল থেকে সেপারেট বাক্য, ওয়াম্মা মকতুল থেকে কি সেপারেট বাক্য, উপরেরটা তোমাদের ক্লিয়ার হয়েছে নি বলো? না হলে জিজ্ঞাসা করো, যতবার না হয় ততবার। আমি যখন বুঝেছি তুমি বুঝবে না কেন? আমি যেটা বুঝবো না সেটা অন্য কথা। ওয়াম্মা মকতুলু, ওয়াম্মা মকতুলু, প্রকাশ তাকে যে হত্যাকৃত ব্যক্তি, গাইরে হা উলাই, গাইরে উপরে যা উল্লেখ করা হয়েছে, এই পর্যন্ত আমরা শহীদের বাপ থেকে শুরু করি, এই পর্যন্ত যেই সমস্ত মকতুলের কথা উল্লেখ করা হয়েছে সেইগুলো ভিন্ন অন্য মকতুল। ওয়া উপরে পর্যন্ত যেই সমস্ত মকতুলের কথা উল্লেখ করা সেইগুলো ভিন্ন অন্য মকতুল। ওয়াম্মা প্রকাশ থাকে যে মকতুলু গাইরে হা উলায়ে, ও মকতুলু গাইরে হা উলায়ে, এই গাইরে হা উলায়ে মানে এরা ব্যতীত অন্যান্য মকতুল। ও এরা ব্যতীত, এরা ব্যতীত মানে কোন ব্যতীত? যাও, এরা ব্যতীত অন্যান্য মকতুল, ওহুয়া সেটা হলো মুসলিমুন। ও এরা ব্যতীত অন্যান্য মকতুল এগুলো কারা? ওহুয়া সেটা হলো মুসলিমুন, মুসলমান, কতালাহু, যেটাকে হত্যা করেছে, মুসলিমুন, আর একটা মুসলমানে, ওয়া একটা মুসলিম, একটা করো না, একটা মুসলিম যেটাকে অন্য মুসলিমে কি করেছে? হত্যা করেছে। গাইরু বাগিন, এমত অবস্থায় যেই মুসলমানে হত্যা করেছে সে রাষ্ট্রদ্রোহী নয়। গাইরু বাগিন, সে কি নয়? রাষ্ট্রদ্রোহী নয়। আসলে বাগিন ছিল দেরি, এটা বাগিন ছিল দেরি, তাহলে গাইরু বাগিন, সে রাষ্ট্রদ্রোহী নয়। ও গাইরু কুত্তাইন, সে ডাকাতও নয়। কুত্তাইন তরিক, ঠিক আছে না? তোরে কি বললাম দে? ওয়াম্মা প্রকাশটাকে দে মকতুলু গাইরে হা উলায়, এরা ব্যতীত অন্যান্য মকতুল, এরা ব্যতীত ওহুয়া সেটা হলো মুসলিমুন, এমন মুসলমান, কতালাহু যেটাকে হত্যা করেছে, মুসলিমুন অন্য মুসলমানে, গাইরু বাগিন এটা কি নয়? রাষ্ট্রদ্রোহী নয়। অগাইরু কুত্তাই তরিক, ও মুসলিমুন, এবং আরেকটা মুসলমান, একটা গেছে, একটা মকতুল গেছে, আরেকটা মকতুল কি? ও মুসলিমুন, আরেকটা মুসলমান, কতালাহু যেটাকে হত্যা করেছে, জিম্মিউন, ও একটা মুসলমান শহীদেরই, যাকে হত্যা করেছে কে? জিম্মি। জিম্মি মানে যে মুসলিম দেশে কর দিয়ে থাকে, যে মুসলিম দেশে কি দিয়ে থাকে? ও মুসলিম, ও মুসলিম, মুসলিম দেশে কি দিয়ে থাকে? কর দিয়ে থাকে, এটাকে বলা হয় জিম্মি। তাহলে ও মুসলিমুন আরেকজন মুসলমান, কতালাহু যেটাকে হত্যা করেছে, জিম্মিউন একজন জিম্মিয়ে।
ফাইন্নাহু নিশ্চয় ইন্নামা ইয়াকুনু শহীদান, এই ফাইন্নাহু মানে ওই গিয়া আর কি, যেই মুসলমানকে জিম্মিয়ে হত্যা করেছে, যেই মুসলমানকে জিম্মিয়ে, ফাইন্নাহু নিশ্চয় সেই মুসলিম শহীদটা, ইন্নামা ইয়াকুনু শহীদান সেটা শহীদ হবে ইন্দা আবি হানিফাতা, ইন্দা আবু হানিফার বুতে, ইদা যখন কুতিলা তাকে হত্যা করা হবে বেহাদিদাতিন লোহা দ্বারা, জুলমান অন্যায়ভাবে, যদি লোহা দিয়ে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, মানে জিম্মিয়ে যদি হত্যা করে তাহলে হবে যে শহীদ। আর যদি তাকে লোহা দিয়ে অন্যায়ভাবে হত্যা না করে জিম্মিয়ে, তাহলে সে শহীদ, অর্থাৎ এখানে যেই শহীদের আলোচনা চলতেছে সেই শহীদ নয়। তাহলে এখন আমাদের কথা হলো উপরে যেই শহীদগুলোর আলোচনা হয়েছে সেইগুলো ভিন্ন, আর বাকি কোনগুলো শহীদদের একটা বলছে একজন মুসলমান তাকে হত্যা করেছে আরেকজন মুসলমানে, আবার ওই মুসলমান দেখি যেটা রাষ্ট্রদ্রোহীও ডাকাতও নয়, ঠিক আছে না, আরেকজন মুসলমান যাকে হত্যা করেছে জিম্মি, যাকে হত্যা করেছে জিম্মি, কারণ খেয়াল করো, কারণ জিম্মিয়ে যে মুসলমানকে হত্যা করেছে এটা যদি ওই রকম না হয় যাকে লোহা দিয়ে হত্যা করেছে, লোহা দিয়ে হত্যা করলে জ্ঞান আওতায় চলে আসবে, ওই শহীদের আওতায় চলে আসবে। আর লোহা দিয়ে হত্যা না করলে ওই শহীদের আওতায় আসবে না। কোন শহীদের? যারা উপরে উল্লেখ হয়েছে সেইখানে এবার একটু জটিল, এই জায়গাটা এবার একটু মানে এবার জটিল যে না, ওই তোমার বাদ করতে জিনিসটা বাদ করতে একটু ফলতমত হয়ে যাবে, এই তোমাকে ঠান্ডা মাথায় বাদ করে ফেলতে হবে। এখন আসো, বলছেন এখানে এই পর্যন্ত ওয়াম্মা মকতুলু গাইরে হাউলাই, কিছু শহীদের কথা উপরে উল্লেখ করছে, এগুলো হলো ওই এখানে যেই শহীদের হুকুম বলতেছে সেইগুলো। আর এইগুলোর বাইরে আছে যে কোন শহীদ? একজন মুসলমান যাকে আরেকজন মুসলমানে হত্যা করেছে, আবার সে রাষ্ট্রদ্রোহীও নয় ডাকাতও নয়, ঠিক আছে না। আরেক শহীদ আরেক মুসলমান যাকে হত্যা করেছে জিম্মিয়ে, আবার দেখা যাচ্ছে রে জিম্মিয়ে হত্যা করেছে, কিন্তু তাকে যদি লোহা দিয়ে হত্যা করে সে কিন্তু উপরের আওতায় চলে আসবে ইমাম আজমের মতে, আর লোহা দিয়ে না হলে উপর থেকে ভিন্ন হয়ে যাবে। কথাটা কি হয়েছে? কথা বোঝা গেছে নি? এগুলো মাথায় ডুবাইতে হবে তো। বলে ওয়াম্মা মকতুলু গাইরু হাউলাই, ওয়াম্মা মকতুলু গাইরু হাউলাই, নিশ্চয় ওই মকতুল যেগুলো উপরের কি নয়, উল্লেখিত নয়, ওহুয়া সেটা হলো মুসলিমুন এমন মুসলমান, কতালাহু যেটাকে হত্যা করেছে মুসলিমুন আরেকজন মুসলমানে, গাইরু বাগিন, ঠিক আছে না, ওয়াগাইরু কুত্তা ইত্যাদি, ও মুসলিমুন আরেক মুসলমান, কতালাহু যেটাকে হত্যা করেছে জিম্মিউন একজন জিম্মি, বিয়ান ফাইন্নাহু কেননা ওই জিম্মিয়ে হত্যা করছে এইটা, ইন্নামা ইয়াকুনু শহীদান নিশ্চয় সেই শহীদ হবে ইন্দা আবি হানিফাতা নওয়াজের মতে, ইদা যখন কুতিলা তাকে হত্যা করা হবে বেহাদিদাতিন, ঠিক আছে না। আচ্ছা, ফালাম্মা কলা ওয়ালাম ইয়াজিব বিহি মালুন, ওয়ালাম ইয়াজিব বিহি আন্নাহু মকতুলুন বিহাদিদাতিন লিআন্নাহু লাউ কুতিলা বেগাইরে, ওয়া আমাদের ওই একটা বলছে না মা কুলতু ফিল মুখতসরুল বেকায়ার মধ্যে আমি একটা কি দিয়েছি, সংজ্ঞা দিয়েছি। তাহলে এখন খেয়াল করো, ফালাম্মা এখানে শারেহে কি বলেছেন, এখন শারেহে নিজেকে গায়েব বানাই ফেলছেন, ওই সংজ্ঞাটি কি শায়ের ছিল না, ওই সংজ্ঞাটি কাজ ছিল। তাহলে শায়ের কথার উপর যদি শায়ের কথা বলে তাহলে তো কুলতু এনে বলার কথা ছিল, এখন তিনি নিজেকে কি বানাই ফেলছেন, ওয়া ফালাম্মা কলা যখন শারেহে সংজ্ঞার মধ্যে বলেছেন, কি বলেছেন, ওয়ালাম ইয়াজিব বিহি মালুন, ওয়া শারেহে সংজ্ঞার মধ্যে বলেন নাই, কি বলছেন রে ওই দেখো না সংজ্ঞার মধ্যে কুতিলা জুলমান ওয়ালাম ইয়াজিব বিহি মালুন বলছে না, যার দ্বারা মাল কি হবে না, ওয়াজিব হবে না, ঠিক আছে না, তার দ্বারা মাল ওয়াজিব। তাহলে এখন ফালাম্মা কলা যখন শারেহে বলেছেন ওয়ালাম ইয়াজিব বিহি মালুন, ওয়ালাম ইয়াজিব বিহি মালুন, ও এমন হত্যা যার দ্বারা মাল ওয়াজিব হবে না, তাহলে উলিমা তাহলে জানা গেছে আন্নাহু মকতুলুন,
নিশ্চয় সেটা হত্যা বেহাদিদাতিন ওয়া এমন হত্যা যার দ্বারা মাল ওয়াজিব হবে না। তাহলে বুঝতে পারছে যে ওই হত্যা যেটা লোহা দিয়ে করা হয়েছে, কারণ লোহা দিয়ে করা হলে মাল ওয়াজিব হবে না, লোহা দিয়ে না করলে তো মাল কি হয়ে যাবে। তাহলে ধরো এখন কথাটা বোঝা গেছে। ফালাম্মা করা ওই সংখ্যার মধ্যে যখন কায়েলে বলছেন ওয়ালাম ইয়াজিব বিহি মালুন, তাহলে উলিমা জানা গেছে আন্নাহু নিশ্চয় মকতুল, এটা মকতুলুন, এটা মকতুল বেহাদিদাতিন লোহা দ্বারা। লিয়ান্নাহু কেননা লৌ কুতিলা তাকে যদি হত্যা করা হতো বেগাইরে হাদিদাতিন লোহা ছাড়া, তাহলে লাওয়াজাবাল মাল, তাহলে মাল কি হয়ে যেত ওয়াজিব হয়ে যেত ইন্দাহু ইমাম আদমের মতে। ইমাম আদমের মতে লোহা দ্বারা হত্যা করা হলে মাল কি হয়ে যেত লিয়ান্নাত দিয়াতা, লিয়ান্নাত দিয়াতা কেননা দিয়ত, দিয়ত মানে মুক্তিপণ। লিয়ান্নাত দিয়াতা কেননা দিয়ত এটা ওয়াজিবাতুন ওয়াজিব ইন্দাহু ইমাম আদমের মতে ফিল কতলে, কোথায় কোথায় কতলের মধ্যে। ওয়া লিয়ান্নাত দিয়াতা কেননা দিয়ত এটা ওয়াজিবাতুন ওয়াজিব ইন্দাহু ইমাম আদমের মতে ফিল কতলে, কতলের মধ্যে বিল মুসাক্কল বাড়ি জিনিস দিয়ে, বাড়ি জিনিস দিয়ে, অর্থাৎ লোহা বাদে যদি বাড়ি কোনো জিনিস দিয়ে কি করে হত্যা করে, তাহলে এখানে কিন্তু দিয়ত ওয়াজিব। আর যখন লোহা দিয়ে হত্যা করবে এখানে দিয়ত ওয়াজিব না। ও আম্মা ইন্দাহুমা প্রকাশ থাকে যে সাহেবানের মতে ফালা এহতিয়াদা প্রয়োজন নাই ইলা যিকিরিল হাদিদা। ওয়া এখানে আচ্ছা আমি তো হাদিদা শব্দ উল্লেখ করি নাই, সাহেবানে বলতেছে যে ওয়াম্মাইন্দা হুমা প্রকাশ থাকে যে সাহেবানের মতে ফালা এহতিয়াদা প্রয়োজন নাই ইলা যিকিরিল হাদিদা। ওয়া হাদিদা শব্দ উল্লেখ করার কি নাই, ওই হাদিদা শব্দ উল্লেখ করার কি নাই, প্রয়োজন নাই। বলে কেন প্রয়োজন নাই? লিয়ান্নাল মকতুলা কেননা হত্যাকৃত বিল মুসাক্কলে বাড়ি জিনিসের মাধ্যমে হত্যাকৃত ইন্দাহুমা সাহেবানের মতে শাহি শহীদুন, তার দিয়ত নাই, তার দিয়ত নাই, তার কি নাই। বাড়ি ধরি ইমাম আদমের মতে লোহার মাধ্যমে হত্যা করলে দিয়ত নাই রে, সাহেবানের মতে বাড়ি জিনিস দিয়েও হত্যা করলে দিয়ত নাই। এই ইমাম আদমের মতে লোহা দিয়ে হত্যা করলে দিয়ত, লোহা দিয়ে হত্যা করলে দিয়ত নাই, বাড়ি জিনিস দিয়ে হত্যা করলে। সাহেবানের মতে লোহা দিয়ে করুক বাড়ি জিনিস দিয়ে করুক দিয়ত নাই, লোহা দিয়ে করুক বাড়ি জিনিস দিয়ে করুক দিয়ত। এই জন্য বলছে রে ওয়াম্মাইন্দাহুমা সাহেবানের মতে ফালা এহতিয়াদা প্রয়োজন নাই ইলা যিকিরিল হাদিদা লিয়ান্নাল মকতুলা কেননা মকতুল বিল মুসাক্কলে বাড়ি জিনিস দিয়ে, বাড়ি জিনিসের মাধ্যমে মকতুল ইন্দাহুমা সাহেবানের মতে শহীদুন মানে দিয়ত নাই দেরি। ওয়ালাম ইয়াজিব হত্যা হবে না বেকতলিহি তাকে হত্যা করার মাধ্যমে মালুন, মাল মানে দিয়তেরি, মাল ওয়াজিব হবে না। বালিল ওয়াজিবু কিসাসুন বরং ওয়াজিব হয়ে যাবে কিসাস ইন্দাহুমা সাহেবাইনের মতে। ওয়াম্মা কৌলুহু প্রকাশটাকে দে ওই ওয়াম্মা কৌলুহু, ওয়াম্মা ওই আমাদের আর কায়েলের কৌলেরই কায়েলের কৌল। ওয়াম্মা কৌলুহু কায়েলের কৌল ওয়ালাম ইয়ার তাসা, এই ওয়ালাম ইয়ার তাসা ওয়া কায়েলে ওয়ালাম ইয়ার তাসা বলে নাই যিনি দুনিয়াবি কোনো ফায়দা, এই ওনাকে মেরে ফেলা হয়েছে কিন্তু আঘাত করা হয়েছে, উনি মারা যাওয়ার আগে আগে দুনিয়াবি কোনো ফায়দা উঠান নেই, ওনাকে আঘাত করা হয়েছে বস আঘাতের মধ্যে উনি আস্তে আস্তে মরে গেছে। এর আঘাত খাওয়ার পর মারা যাওয়ার আগে আগে দুনিয়াবি আর কোনো কাজ উনি করেন নেই। তাহলে ওয়াম্মা কৌলুহু প্রকাশটাকে দে কায়েলের কৌল ওয়ালাম ইয়ার তাসাইটা ফাসায়াজি, ফাসায়াজি অতি সত্তর আসবে, ফায়দা তুহু তার ফায়দা, তার ফায়দা মানি এই ওয়ালাম ইয়ার তাসা বলে কি কি মোরাদ নেওয়া হয়েছে, ওয়ালাম ইয়ার তাসাই কি মানা দিচ্ছে কি মানা দিচ্ছে না এগুলো ফায়দা না। ওয়ালাম ইয়ার তাসা বলে এখানে কোন জিনিসটা বোঝানো হয়েছে, কাকে রাখা হয়েছে, কাকে বাদ দেওয়া হয়েছে, এগুলো এটাগুলো ওয়ালামিয়ার তাসার ফায়দা না, এগুলো পরে আসবে। তাহলে ওয়ালামিয়ার তাসা ওয়াম্মা কৌলুহু নিশ্চয় কায়েলের কৌল ওয়ালামিয়ার তাসা এটা ফাসায়াজি অতি সত্তর আসবে, ফায়দা তুহু আর ফায়দা ফায়ুন যাউ আনহু, ফায়ুন যাউ ও এখন মোটামুটি শহীদের কি ধরনের শহীদ হবে এগুলো মোটামুটি একটা ধারণা দিয়ে ফেলছেন। দেওয়ার পর এখন তাদের হুকুম বলতেছে, তাদের হুকুমেরই তাদের সাথে কীরকম করা হবে। তাহলে ফায়ুন যাউ ওয়া ফায়ুন যাউ
খুলে ফেলা হবে, ওই ফায়ুনজাউ খুলে ফেলা হবে, আনহু তার থেকে, ও তার থেকে খুলে ফেলা হবে, কি খুলে ফেলা হবে, গাইরু সৌবিহি তার কাপড় ব্যতীত অন্য জিনিস, তার কাপড় ব্যতীত। ও যে সমস্ত শহীদদের কথা এখানে বলা হয়েছে, যাদেরকে গোসল দেওয়া হবে না, বলো না, যাদেরকে গোসল দেওয়া হবে না তাদের থেকে কুড়ে ফেলা হবে, কি ফুল ফেলা হবে, তার কাপড় ব্যতীত অন্যান্য জিনিস তার শরীরের মধ্যে, মনে করো এই একটা মৌজা আছে অথবা যুদ্ধবর্ম আছে অথবা তরবারি আছে, এগুলো কুড়ে ফেলা হবে। আই গাইরু সৌবিন ওয়াকাল গাইরু সৌবিহি তার কাপড় ব্যতীত অন্যান্য জিনিস, আই গাইরু সৌবিন ওই কাপড় ব্যতীত, ইয়াহতাসু যেটা নির্দিষ্ট, বিল মৈন্যতে ওয়া মৈন্যতের সাথে কিছু কাপড় নির্দিষ্ট নাই, কিছু কাপড় থাকে বাড়তি, কিছু কাপড় থাকে নির্দিষ্ট। যেমন মনে করো আমাদের ফাইজামা নির্দিষ্ট, পাঞ্জাবি নির্দিষ্ট, মৌজা বাড়তি। মৌজা সবাই পড়ছে এখানে, মৌজা সবাই আছে, হ্যাঁ আসেনি, কিন্তু পাঞ্জাবি ফাইজামা এগুলো সবার কাছে আছে, কথা বোঝা গেছে। টুপিও বাইরে, টুপিও বাড়তি, মৌদাও বাড়তি, কথা বোঝা গেছে। কিন্তু মৈয়তের সাথে হাসগুলো যেগুলো সচরাচর থাকে, যেগুলো সচরাচর থাকে, এই জন্য বলছে রে ফাইয়ুনদাউ পুড়ে ফেলা হবে, আনহু মৈয়ত থেকে, গাইরু সৌবিহি তার কাপড় ব্যতীত অন্যান্য জিনিস, আই গাইরু সৌবিন গাইরু ওই গাইরু সৌবিন এমন কাপড় ব্যতীত, ইয়াহতাসু যেটা নির্দিষ্ট, বিল মৈয়তে এটা বাদে অন্যান্যগুলো কি করে ফেলবে, এটা বাদে অন্যান্যগুলো কি করে ফেলবে, কাল ফররে কাল ফররে, যেমন কি কাল ফররে মানে কি বলছিলাম তো, একটা হলো কাল ফররে ওয়াল হাসবে, দেখো না তোমরা একটু বাই করো না, কাল ফররে ওয়ালাম এটাকে গিয়া বলে দেরি, ওই ওয়াল হাসবে মানে গিয়া তাকে
ওয়ালাম ইয়াসকুর, কিন্তু জহিরা কিতাবে কি করে নাই? আচ্ছা, ওয়ালাম ইউসকার বলো, ওয়ালাম ইউসকার, তবে উল্লেখ করা হয়নি। আন্নাহু, নিশ্চয় মকতুল, এটা উজিদা পাওয়া গেছে ফি মৌদিন, একটি স্থানে, তাজিবুল কসামাতু, যেখানে তো কসামা ওয়াজিব, আউলা, অথবা এমন স্থানে পাওয়া যায়নি যেখানে কসামা ওয়াজিব না। দেখো, এতটুকু পর্যন্ত জহিরা কিতাবে আছে, তবে জহিরা কিতাবে এই কথাটা কিন্তু উল্লেখ নাই। কোন কথা? এই দেখো, কিছু কিছু স্থান এমন আছে যেখানে পাওয়া গেলে দিয়ত ওয়াজিব, কসমা ওয়াজিব। কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে পাওয়া গেলে দিয়ত নাই, কসমাও নাই। আমাদের বাড়িতে পাওয়া গেছে, আমাদের বাড়িতে দিয়ত আছে, কসমাও আছে। আমাদের বাড়ি হলো ঢাকা বিশ্ব রোডের পাশে, ঢাকা বিশ্ব রোডের, আমাদের বাড়িটা ঢাকা বিশ্ব রোডের ওই পাশেরই, ঢাকা বিশ্ব রোডের মনে করো ওই পাশে আমাদের বাড়ি। এখন মঞ্জত একটা পাওয়া গেছে আমাদের বাড়ির ভিতরে, তাহলে আমাদের বাড়ির মানুষ সবাই থেকে দিয়ত দিতে হবে, কসা মারতে হবে। কিন্তু ওই ঢাকা বিশ্ব রোডের মাঝখানে একটা পাওয়া গেছে। এটা কোন বাড়ির মধ্যে পাওয়া গেছে? এটা কোন বাড়ির মধ্যে পাওয়া গেছে? তো এখন কসামা কেমনে হবে, দিয়ত কেমনে হবে? অথবা মনে করো আমাদের বাড়ির মধ্যে একটা বিশাল মসজিদ আছে, একটা বিশাল মসজিদ আছে, তাহলে এই বিশাল মসজিদ, এইদিকে একটা বাড়ি আছে, ওইদিকে একটা বাড়ি আছে, ওইদিকে একটা বাড়ি আছে, মাঝখানে একটা বিশাল মসজিদ আমাদের বাড়িতে পাওয়া গেছে, বা ড্রাইভার আমাদের বাড়িতে চলে গেল। কিন্তু এখন তো ওই যে কয়েক বাড়ির বিশাল মসজিদে পাওয়া গেছে। এখন ড্রাইভার কোন বাড়িতে যাবে? ড্রাইভার কোন বাড়িতে যাবে? ওই যে ঢাকা ট্রাং রোডে পাওয়া গেছে, ড্রাইভার কোনো বাড়িতে, কারণ ওইদিকেও বাড়ি আছে, এদিকেও বাড়ি আছে, সব দিকে বাড়ি আছে, ড্রাইভার কোনো বাড়িতে জড়াবে না। ঠিক তো দুরূপ কয়েক বাড়ির সমন্বয়ে বিশাল এক মসজিদ, বিশাল। তোমাদের বাড়ির মসজিদে ওইদিকে একটা বাড়ি, ওইদিকে একটা বাড়ি আছে না? তো এখন মসজিদের ভিতরে লাশ পাওয়া গেছে, কি ধরবে? কথা বোঝা গেছে? তাহলে এটা এমন জায়গায় পাওয়া গেছে যেখানে দিয়ত নাই, কসমাও নাই। এমন জায়গায় পাওয়া যায় যেখানে দিয়ত আছে। এই কোন জায়গায় পাওয়া গেলে দিয়ত আছে, কসমাও আছে, কোন জায়গায় পাওয়া গেলে দিয়ত নাই, কসমাও নাই, এটা জহিরার মধ্যে নাই, এটা জহিরার মধ্যে নাই। কথাটা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, ওয়া হা কাদা দুকিরা ফি জহিরা, ওই হা কাদা দুকিরা, হা কাদা এভাবে দুকিরা উল্লেখ করা হয়েছে, ফি জহিরা, জহিরা কিতাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু ওয়ালাম ইউসকার, এই জহিরা কিতাবে উল্লেখ করা হয় নাই। আন্নাহু, নিশ্চয় মনিয়ত, এটা উজিদা পাওয়া গেছে ফি মৌদিন, একটি স্থানে, তাজিবুল কসামাতু, কসামা ওয়াজিব হবে, আউলা, অথবা এমন স্থানে পাওয়া যায়নি, এমন স্থানে পাওয়া গেছে, এমন স্থানে পাওয়া গেছে লা তাজিবুল কসামা, এটা কিন্তু উল্লেখ নেই। এই জন্য বলছিল ওয়ালাম ইউসকার, কিন্তু জহিরা কিতাবে উল্লেখ করা হয়নি। কি উল্লেখ করা হয়নি? আন্নাহু মনিয়তটা উজিদা পাওয়া গেছে ফি মৌদিন, একটি স্থানে, তাজিবুল কসামা, যেখানে কসামা ওয়াজিব হবে, অথবা এমন স্থানে পাওয়া গেছে লা তাজিবুল কসামা, এটা কিন্তু জহিরা কিতাবে কি নাই? এই আকুল, সেটা আমি বলতেছি, আমাদের শাহরেহে বলতেছে জহিরা কিতাবে সেটা নাই, সেটা আমি বলে, আমাদের শাহরেহে যেটা বলবেন সেটা আমরা আগামীকাল করবো, দেখি ঠিক আছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আর বেশি দিন নেই। জন দেখে বাড়ির 50 জনকে ডেকে ডেকে কি করবে? শপথ নিবে, আর কসমা দিবে ঘোড়া বাড়ির মানুষ দিয়তেরই না, কসমা দিবে তো 50 জন থেকে ডেকে কি নিবে? শপথ নিবে।